আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে এটা তো নতুন কোনো রেসিপি না। শুটকি শিরা আমি যেভাবে রান্না করছি সেভাবে শেয়ার করছি। এই তো সব কিছু রেডি করে রেখেছি। শুটকি রেখেছি, রসুন রেখেছি, কাঁচামরিচ মানে সব কিছু যা কিছু আমার লাগবে সব কিছু রেডি করে রেখেছি। সব থেকে ভালো লাগে কোনটা, আমার নিজের গার্ডেনে লাউ পাতা দিয়ে শুটকি শিরা বানাচ্ছি। এই তো অনেক পাতা হয়েছে বলে শুটকি শিরা একটু বানিয়ে নিই। এই তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে পেঁয়াজ দিয়েছি 2টার মতন হবে, কারণ এখানে অনেকগুলো শুটকি শিরা তো তাই। রসুন দিয়েছি 2টা, কারণ সবাই তো জানেন আমি রসুনটা একটু বেশি করে দিই। পরিমাণ মতো লবণ দিয়েছি। কোনো তেল দেব না, পানি দিয়ে বসিয়ে দেবো, কারণ শুটকি শিরার মধ্যে আমি কোনো তেল ব্যবহার করি না, শুধু পানিটাই দিয়ে বসিয়ে দেবো। পেস্টটা আমার আস্তে আস্তে একটু নরম হয়ে আসছে, এখন মশলাগুলো দিয়ে দেবো। এই মশলার মধ্যে কেন দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি, কারণ আমি একটু ধনে গুঁড়ো দিই তাই। এই তো সবগুলো গুঁড়ো মশলা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আবার দেখলাম পেস্টটা একটু নরম করে দিচ্ছি। জানি না কেন ব্লেন্ডার দিয়ে কুটে দিলে আমার কাছে ভালো লাগে না, এভাবে দিই। আসলে এভাবে ভালো লাগে, তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তাই মনে হয়। কারণ বাংলাদেশে যখন গিয়েছিলাম প্রায় সবার ঘরে ব্লেন্ডার দিয়ে রান্না করতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। বাট আমি যখন রান্না করি আমার কাছে মনে হয় কি যেন একটা কাঁচা কাঁচা একটা স্মেল আসে, তাই ভালো লাগে না। তো শুটকি শিরা মশলাটা আমার কষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে সবগুলো আনাজ, কেন অনেকগুলো আছে। বেগুন দিয়েছি, কাঁঠালের বেশি দিয়েছি, আলু দিয়েছি, কি বলি আর, এখন মাছগুলো দিয়ে দিলাম। আসলে এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা ছিল, দেবো বলে পারছি না, আবার সময়ের কারণে পারা হয়ে উঠছে না আমার। তাই এখন দিচ্ছি। আমি তো শুটকি শিরার মধ্যে যে পাতলা শুটকি শিরাটা করি না, ওটার মধ্যে অনেকগুলো আনাজ দিই। যা যা আছে এক কি করে সবগুলো দিয়ে দিই। আর খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। যারা যারা খাননি পাতলা শুটকি শিরা সিলেটে ট্রাই করে দেখতে পারেন। এখন দিচ্ছি কাঁচামরিচ। এখানে অনেকগুলো কাঁচামরিচ ছিল, বা শুটকি শিরাটা অনেকগুলো ছিল, তো তাই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, কারণ শুটকির মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতেই ভালো লাগে। পরে দেখাচ্ছি একটা নাগামরিচও দেবো। এই তো কিছু ভেন্ডিও দিয়ে দিলাম। আসলে ভেন্ডিটা দিলে শুটকি শিরার মধ্যে খেতে ভালো লাগে। আমার কাছে কচুর লতিটা ছিল না, তাই ভেন্ডিটা দিয়ে দিলাম। শুটকি দিয়ে দিলাম। শুটকিটা ব্লেন্ড করে দিয়েছি। ব্লেন্ড করে দিলে হয় কি কোনো কাটা কুটা থাকে না, তাই একটা সুবিধা ভালো হয় আর কি। আসলে সকালবেলা বয়সটা দিচ্ছি, কীরকম যেন লাগছে গলাটার মধ্যে, কী করব। ওরা তো অনেক দিতে পারবো না, যদি আজকে আমি না দিই তাহলে আর কোনো সময় মনে হয় না এই ভিডিওটা আমি দিতে পারবো করে, তাই তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছি। সবার কাছে একটা অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিওটা ভালো লাগে তারা দেখে নেবেন, একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা নতুন এসেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা আছেন তাদেরকে তো আর ধন্যবাদ দিয়ে আর ছোটো করবো না, তারা তো আসেনি। এখন আমি ঝোলটা দিইনি। ব্লেন্ডার দিয়ে যে শুটকিটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে পানি দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো শুটকি রয়ে গেছে এর মধ্যে। তাই এটার মধ্যে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি যাতে শুটকিটা চলে যায়। একটু পরে দিয়ে দেবো ঝোল। আসলে এই পাতলা শুটকি সেটা এত মজা হয়েছিল কি বলবো। এখন দিয়ে দিচ্ছি ঝোল। আসলে প্রথমে ভাবছিলাম বয়েসটা দিব না, লিখে দিয়ে দিব, বাট লিখতে গিয়ে দেখি এত হার্ড হয়েছে, আমার ভালো লাগছে না, তাই ভাবছি তাড়াহুড়ো করে বয়েসটা দিয়ে দিই। সবার কাছে দোয়া চাইছি, কি বলবো, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। একটু সমস্যা তো আছে, বাট আল্লাহ সমস্যা কারোর জন্য রাখে না। সমস্যা থেকে সমাধান হবে আস্তে আস্তে, কী করব, সবাই একটু দোয়া করবেন। এখন চলেন নিয়ে যাই আপনাদেরকে গার্ডেনে গিয়ে একটা নাগামরিচ নিয়ে আসি। এই তো মাশাআল্লাহ কয়েকটা নাগামরিচ হয়েছে। এখন কোনটা নেব কোনটা নেব না ভাবছি।
একটা নিয়ে আসছি, এটা দিয়ে দেব শুটকি শিরার মধ্যে। আমার শাশুড়ি বসে বসে দেখছেন, বলছেন কী করছেন? আমি বলছি একটা নাগামরিচ নিয়ে আসি, শুটকি শিরার মধ্যে দিয়ে দেব। এই তো একটা নিয়ে আসলাম, এখন দিয়ে দেবো শুটকি শিরার মধ্যে। সবটুকু দেবো না, অর্ধেক খান দেবো, অর্ধেকটুকু পরে খেয়ে নেবো আর কি শুটকি শিরা দিয়ে। আর আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, লবণটাও দেখে দিচ্ছি লবণটা হয়েছে কিনা। কারণ আমি দেখেছি শুটকির মধ্যে টক যখন রান্না করি তখন এই দুইটার মধ্যে লবণ দিতে দিতে শেষ হয়ে যায়, লবণ তো আর লাগে না। শুটকি সেটাও মোটামুটি আমার হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি নাগাগুলো। হ্যাঁ, অর্ধেক দিয়েছি, আস্তা দিইনি, পরে খাবো কি নাগামর শুটকি সেটা দিয়ে। শুটকি শিরা যখন রাঁধি তখন হান্ডি বলেন বা ডেক বলেন, অবস্থা তো একবারে কাইল হয়ে যায়, তাই একটু আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। হয়ে আসছে আমার শুটকি শিরা। দেখতে কেমন হয়েছে জানাতে বলবেন না। মাশাআল্লাহ, দেখতে তো যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আসলে কি হয়েছে, যদি মনের মাঝে কোনো কিছু ভালো লাগে না তাহলে দেখেন, ভিডিও দিতে ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না। আমি যখন ইউটিউবটা খুলেছিলাম তখন সকাল সকাল ভিডিওটা দিতাম, মনে হচ্ছে না যে কষ্ট হচ্ছে আমার। আজকের ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও বলছি আল্লাহ হাফিজ।